কনস্ট্রাকশন সেক্টরে কানাডায় হিউজ ক্রাইসিস আছে লেবারের, তার মানে লেবার শর্টেজ আছে। হ্যালো, আমি মোহাম্মদ কায়সুর রহমান, আমি একজন রেগুলেটেড ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট RCIC। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে লাইক আর শেয়ার দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি চলে আসি যে আমাদের আজকের টপিকটা হচ্ছে যে আপনি কি টাইপের সাবজেক্টে আপনি আসতে চান। বিশেষ করে আপনি যদি ট্রেডিশনাল সাবজেক্টকে বাইপাস করতে চান তাহলে কি টাইপের পড়াশোনা করতে পারেন। যেমন ধরুন আপনি কনস্ট্রাকশন রিলেটেড, এখন জব কিন্তু প্রচুর ক্রাইসিস আছে যে লেবার পাওয়া যাচ্ছে না। অন দ্য আদার হ্যান্ড আপনি হয়তো শুনে থাকবেন যে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে লোকজন, কারণটা হচ্ছে যে তাদের স্কিলস নাই কিন্তু তারা আসতে চান কনস্ট্রাকশন লেবার হিসেবে। আসলে ঠিক শুধু লেবার বলতে আমি লেবার সেলফ বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি যেমন ধরুন কনস্ট্রাকশনে আপনার প্লাম্বারের প্রয়োজন হয়, কনস্ট্রাকশন আপনার ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়, কনস্ট্রাকশনে আপনার ইলেকট্রিশিয়ানের প্রয়োজন হয়। সো এই ট্রেডগুলিতে হিউজ শর্টেজ আছে এবং এই শর্টেজ কিন্তু ফুলফিল হচ্ছে না। আপনারা যারা পড়াশোনা করতে চান কানাডায়, আমি বলবো অবশ্যই আপনারা বাইপাস করে ট্রেডিশনাল আপনারা BBA না পড়ে আপনারা এখানে নার্সিং পড়তে আসেন, অথবা আপনারা কুক হিসেবে আসেন, শেফ হিসেবে আসেন, অথবা আই মিন পড়াশোনা করতে আসেন, অথবা আপনার কনস্ট্রাকশন রিলেটেড যেমন ধরুন প্লাম্বার বা ইলেকট্রিশিয়ান এগুলি পড়তে আসেন। এগুলি ডিমান্ড প্রচুর প্রচুর হাই। এবং আপনি যদি হেলথ কেয়ার সেক্টরটাও চিন্তা করেন, হেলথ কেয়ার সেক্টরও কিন্তু খুব একটা বুমিং সেক্টর। এখানেও কিন্তু আপনার প্রচুর পরিমাণে লোকজনের প্রয়োজন, যা আপনার ভবিষ্যতের কেরিয়ার যদি আপনি গড়তে চান কানাডায়, কারো পিছনে না ঘুরে বরং আপনার পেছনে জব ঘুরবে, সেরকম জবের প্রতি আপনি ধ্যান দেন। অলরাইট, এরকম ছোটখাটো ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।